হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসেই খুব সহজে অল্প সময়ের মধ্যে একটি এইচএলবি লেআউট ম্যাপ তৈরি করবেন। যারা সেন্সাস 2027 এর এনুমারেটর বা সুপারভাইজার হিসাবে মাঠ পর্যায়ে কাজ করবেন, তাদের জন্য এই লেআউট ম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সঠিক লেআউট ম্যাপ থাকলে আপনার কাজ অনেক সহজ, দ্রুত এবং শৃঙ্খলাবদ্ধভাবে সম্পূর্ণ করা সম্ভব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল প্লে স্টোর খুলেন, সেখানে গুগল ম্যাপস বা যে কোনো একটি ভালো ধরনের স্যাটেলাইট ম্যাপস ইনস্টল করে নিন। যদি আগে থেকে আপনার মোবাইলে গুগল ম্যাপস বা অন্য কোনো স্যাটেলাইট ম্যাপস ইনস্টল থাকে তাহলে সেটি করুন, আপনাকে নতুন করে ডাউনলোড করতে হবে। এরপর এরপর অ্যাপটি খুলে আপনার এইচএলবি এর অবস্থান বা গ্রামের নাম সার্চ করুন। যদি সরাসরি এইচএলবি খুঁজে না পান তাহলে ওই এলাকার যে কোনো একটি পরিচিত প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির, স্কুল, কলেজ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার নাম সার্চ করুন। খুব সহজেই সেই এলাকার পুরো অংশের ম্যাপ দেখতে পাবেন। আর যদি আপনি সেই এলাকাতেই উপস্থিত থাকেন তাহলে লাইভ লোকেশন বা কারেন্ট লোকেশন ব্যবহার করেও সঠিক অবস্থান বের করতে পারবেন। মনে রাখবেন, এইচএলবি এলাকা খুঁজে পাওয়ার পর অবশ্যই স্যাটেলাইট ভিউ ব্যবহার করবেন। এতে পুরো এলাকাটি স্পষ্টভাবে দেখা যাবে। রাস্তা, বাড়িঘর, পুকুর, নদী, খেলার মাঠ, স্কুল, মসজিদ, মন্দির সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা সহজেই শনাক্ত করতে পারবে। এরপর জুম ইন বা জুম আউট করে এমনভাবে ম্যাপটি অ্যাডজাস্ট করুন যাতে আপনার পুরো এইচএলবি এলাকা একসঙ্গে পরিষ্কারভাবে দেখা যায়। সব কিছু ঠিক হয়ে গেলে একটি স্ক্রিনশট নিয়ে নিন। যদি একটু এদিক সেদিক হয় তাহলে অবশ্যই অ্যালবামে গিয়ে এডিট করে আপনি আপনার এই যে স্ক্রিনশটটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন বা ক্রপ করে নেবেন। তারপর আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার মোবাইলে থাকা চ্যাট জিপিটি যে অ্যাপটি আছে সেটি খুলুন। যদি আপনার মোবাইলে চ্যাট জিপিটি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নিন। এরপর একটু আগে নেওয়া যে স্ক্রিনশটটি ছিল সেটি চ্যাট জিপিটিতে আপলোড করুন। তারপর নিচে দেওয়া প্রম্পটটি লিখুন। প্রম্পটটি হচ্ছে, আপনি হুবহু লিখতে হবে, মেক এ হ্যান্ড ড্র লেআউট ম্যাপ উইদাউট ট্রিজ অর আদার ডেকোরেটিভ অবজেক্টস, ইউজ হাউসেস এজ সিম্পল স্কোয়ার বক্সেস অ্যান্ড ইনক্লুড অনলি ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্কস। এরপর সেন্ড বাটনে চাপ দিলে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যেই চ্যাট জিপিটি আপনার দেওয়া স্যাটেলাইট স্ক্রিনশট এর ভিত্তিতে একটি খুব সুন্দর হ্যান্ড ড্র লেআউট ম্যাপ তৈরি করে দেবে। এই ম্যাপে বাড়িগুলোকে স্কোয়ার বক্স আকারে দেখানো হবে এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক থাকবে। অপ্রয়োজনীয় গাছপালা, সাজসজ্জার কোনো উপাদান থাকবে না। প্রয়োজন হলে আপনি চ্যাট জিপিটিকে আরও নির্দেশ দিয়ে ম্যাপটি পরিবর্তন করতে পারবেন, যেমন কোনো রাস্তা যোগ করা, কোনো ল্যান্ডমার্ক ঠিক করা বা বাড়ির অবস্থান সংশোধন করা। তবে অবশ্যই এসব লাগবে না। এরপর আবার নিচে আরেকটি প্রম্পট লিখুন আমরা আরেকটি লেআউট ম্যাপ তৈরি করার জন্য। প্রম্পটটি হচ্ছে, মেক ইট উইদাউট স্কোয়ার বক্স। আবার কিছু সময় অপেক্ষা করুন। চ্যাট জিপিটি আপনাকে আরেকটি লেআউট ম্যাপ দিয়ে দেবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া যাক। প্রথম ম্যাপে যে স্কোয়ার বক্সগুলো দেখছেন সেগুলো মূলত বাড়ির অবস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। তাই স্কোয়ার বক্স দেখে দেখে খুব সহজেই ধারাবাহিকভাবে প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। অর্থাৎ কারো সাহায্য ছাড়া আপনি কোন বাড়িতে কখন যাবেন এবং কোন বাড়ির পর কোন বাড়িতে যাবেন সেটি আপনি অনায়াসে বুঝতে পারবেন প্রথম লেআউট ম্যাপ থেকে।
কিন্তু জনগণনায় আমাদের মূল একক যেটি হচ্ছে সেটি হচ্ছে বিল্ডিং। আমাদেরকে বিল্ডিং দেখাতে হবে, বাড়ি নয়। তাই মাঠ পর্যায়ে গিয়ে দ্বিতীয় লেআউট ম্যাপে প্রতিটি বাড়ির মধ্যে যতগুলো বিল্ডিং রয়েছে সেগুলো আলাদাভাবে চিহ্নিত করতে হবে। এর জন্য আমরা দ্বিতীয় ম্যাপটি কোনো স্কোয়ার বক্স ছাড়া আমরা বানিয়েছি। যদি পাকা বিল্ডিং হয় তাহলে স্কোয়ার বক্স ব্যবহার করবেন, আর যদি কাঁচা বিল্ডিং হয় তাহলে ট্রায়াঙ্গল চিহ্ন ব্যবহার করবেন। যদি নন রেসিডেন্সিয়াল হয় তাহলে আমরা শেড করব। এভাবেই আপনার লেআউট ম্যাপ জনগণনার নিয়ম অনুযায়ী সম্পূর্ণ হবে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এআই যে লেআউট ম্যাপ তৈরি করবে সেটি ব্যবহার করার আগে অবশ্যই বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখবেন। প্রয়োজনে নিজেই সংশোধন করবেন, কারণ জনগণনার কাজে ব্যবহৃত এইচএলবি লেআউট ম্যাপ অবশ্যই মাঠের বাস্তব অবস্থার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। আমার এই ভিডিওতে যেগুলো তথ্য পেয়েছেন সেগুলো আপনাকে এইচএলবি লেআউট ম্যাপ তৈরি করতে অনেক সহযোগিতা করবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং খুব সহজেই নিজের এইচএলবি লেআউট ম্যাপ তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।